বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজ। একদিকে রোজা আরেকদিকে হলো পূজা, একই মুদ্রা এপিঠ এবং অপিঠ। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এই কথাটি আপনি শক্তিশালী ভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। বদরের যুদ্ধে রমজানের জন্য স্যাক্রিফাইস হয়, এই ভোট যুদ্ধের নামাজটা পরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু করো। দল মতের উঠতে উঠে এইবার দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা সকলে চেষ্টা করতাম ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ক্ষমতা আসলো, বিএনপির ক্ষমতা আসলো, আমি ব্যক্তি জাহান্নামী হয়ে গেলাম, আমার কোনো লাভ আছে? আর বিএনপিও ক্ষমতা আসলো না, আমিও ক্ষমতা আসলাম না, কিন্তু আমি আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি, তাহলে লাভ কোনটা? আমারটা। আত্মীয় স্বজন যেখানে আছে যে ভাই আমরা এই পথে আছি, আপনাকেও আমাদের সাথে জান্নাতের পথে থাকতে হবে, আমরা সবাই মিলে জান্নাতে যাবো। যে আমাদের সাইদ ভাই বলছে যে আমরা সবাই মিলে জান্নাতে যাব, ভাই আমরা জান্নাতের পথে আসি, এই বছর আপনি আমাদের